ডেলিবারেটলি বলছেন না, যার ফলে রেলের কী আছে, রেল বলছে খিদিরপুর স্টেশন হবে না। এইটাই হচ্ছে মমতা ব্যানার্জি বিশেষত খিদিরপুরের মতো অঞ্চলকে ঘেঁটো করতে চান। মেট্রো রেল হচ্ছে আধুনিক শহরের যোগাযোগের প্রাণ। ট্রামটাকে তুলে দিয়েছেন, মেট্রো রেলের স্টেশন করতে দেবেন না। তাহলে মমিনপুরের পরে ভিক্টোরিয়া। মেট্রো রেলের নিয়ম হচ্ছে টানেলটার মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, লোকের শ্বাস প্রশ্বাসে অসুবিধা হবে, দমবন্ধ অবস্থা হবে, সেটা 1.5 কিলোমিটারের মধ্যে মধ্যে একটা স্টেশন করতে হয়। আর খিদিরপুর একটা জনবহুল এলাকা, তার মধ্যে এতগুলো স্কুল আছে ওখানে, সেন্ট থেরেসা, সেন্ট থমাস, সেন্ট পল এবং বডিগার্ড লাইন আছে, এবং আলিপুরের লোকজনও ওইখানেই ব্যবহার করবে, খিদিরপুরের লোক ওইখানেই ব্যবহার করবে। কিন্তু উনি বলছেন স্টেশন এখানে হবে না, করতে দেবো না। স্টেশন হবে না বলছেন না, বলছেন জায়গা দেবো না। যখন সরকারি কোনো প্রকল্প হয়, প্রাইভেটের বাড়ি সরিয়ে দিয়ে প্রকল্প। এইভাবেই কলকাতার প্রথম, গোটা দেশের প্রথম মেট্রো যখন হয়েছে, সেন্ট্রাল এভিনিউ দিয়ে হয়েছে, তখন তো পুরো রাস্তা বন্ধ করে হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড পুরো রাস্তা বন্ধ করে দিয়ে হয়েছে, বিকল্প ব্যবস্থা করাই ছিল। বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকারের মধ্যে এটাই তফাৎ। এটা শুধু খিদিরপুরের লোকজন নয়, বেহালা, জোকা থেকে দক্ষিণ শহরতলির লোকেরা এবং কলকাতার মানুষকে নামতে হবে। সরকার শুধু এটা প্রতিরোধ করতে হবে না, সরকারকে বাধ্য করতে হবে খিদিরপুরে মেট্রো রেল স্টেশন করতে হবে। রেলও শর্টকাট করে রাজ্য সরকার জায়গা দিচ্ছে না বলে করতে পারে না, টেকনিক্যালিও ফিজিবল হবে না, ফাইন্যান্সিয়ালি ভায়াবল হবে না, কারণ ওখান থেকে লক্ষ লক্ষ প্যাসেঞ্জার বেনিফিটেড হবে। আর আসলে মমতা ব্যানার্জি চাইছেন যাতে ওই অটো টোটো শুধু চলে, আধুনিক যান যাতে না চলে ওখানে। আরেকটা বিষয় জায়গা দিচ্ছিল সাধারণ মানুষজন, মানে রাজ্য যদি চাইতো তাহলে কি আগে সীমান্তে কাটা দাগ দেওয়া সম্ভব হতো না? তাহলে গরু পাচারের টাকা কে হবে? ভাই বেশি কথাই পাবে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনই সিরিয়াস নয়। এটা একটা লোডের প্রশ্ন করলে হবে না। দেশের আইন অনুযায়ী সীমান্ত এলাকায় জোর করে মানুষের জমি নিয়ে, এমনকি 500 মিটার ভেতরে ভারতের কৃষকের জমি ওইদিকে চলে গেছে, সেখানে প্রতিদিন বিএসএফের জুলুমবাজি হয়, বাংলাদেশের থেকে জুলুমবাজি হয়, ঢাকাতে জুলুমবাজি হয়, কিন্তু দাঁড়িয়ে জমিটা গেছে কারণ দেশের স্বার্থে বলা হয়েছে বর্ডার করতে হবে 0 পয়েন্ট থেকে 500 মিটার ভেতরে এসে। তাহলে এখন রাজ্য সরকার কেন কোঅপারেট করছে না? তার স্বার্থ আছে নিশ্চয়ই, এবং স্বার্থ এই জন্যই আছে। এবং গত কয়েক বছর মোদি অমিত শাহ থাকার পরেও দেখা গেছে চোরাচালান আটকানো হয়নি, এবং ভাগাভাগি হচ্ছে বিজেপি তৃণমূলের মধ্যে। দাদা আরেকটা কোশ্চেন আছে, দাদা আরেকটা কোশ্চেন, দুর্নীতির ডালে টাকি পুরো সভা, এটা কি নতুন কোনো টাক পড়লো নাকি? রাজ্যের কোন পুরসভা, কোন পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে আমাকে সে নামগুলো বলো, তাহলে ভালো হবে। পুরো নিয়োগ থেকে আরম্ভ করে, টেন্ডার থেকে আরম্ভ করে, যেখানে যাই বক্তৃতা করতে যাই, লোকে বলে একটু পুরসভার দুর্নীতিটা একটু বলে দিন। কেন বলে? সে এখান থেকে হাওড়া গেলেও তাই বলবে। কদিন আগে গেছি অন্যত্র মিটিং করতে, সেখানেও তাই বলছে, একটু পুরসভার ব্যাপারটা বলে দিন, ডোমকো লেগেছিল। আমি তোমরা বলো তাই না? বলে না, এটা খুব বড় বড় দুর্নীতি হয়েছে। আমি তো টাকির কথা বলছো। আসলে মমতা ব্যানার্জি এই স্বায়ত্তশাসনের গোটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন তৃণমূল। জওহর সরকার যে তৃণমূলের এমপি ছিলেন, একজন ভেটারান আইএএস এবং সমাজকর্মী, তিনি বলছেন এত চোর সরকার প্রাতিষ্ঠানিক চুরি করতে কখনো দেখিনি। তিনি দীর্ঘদিন এখানে এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, শুধু রাজ্যসভা এমপি হয়েছিলেন তৃণমূলের, তাই নয়। তারপরে চোরেদের সরকার, আমরা এটাই বলেছি, অন্য সরকারের আমলেও অন্য রাজ্যেও চুরি হয়, এমনকি আমাদের রাজ্যে আমরা বলবো না, বামফ্রন্ট সরকার যখন ছিল চুরি একদম সব বন্ধ হয়ে গেছিল, তো সেখানে ছিল চোর, জোচ্চোর, ডাকাত, খুনি, দুর্বৃত্ত, কিছু রাজনীতি আশ্রয় নেয়। কিন্তু এখানে দাঁড়িয়ে তৃণমূল দলটাই চুরিকে এবং ডাকাতিকে এবং দুর্নীতিকে আশ্রয় করে গড়ে উঠেছে।